ওকে, আমরা আস্তে আস্তে শুরু করতে পারি আমাদের আজকের ক্লাসে আমাদের টপিকটা হচ্ছে ইন্টারফেসিং উইথ অ্যানালগ সেন্সরস। সো আমরা এই টপিকটা নেক্সট দুইটা ক্লাসে করব। তারপরে আমাদের একটা দুইটা ক্লাস 7 সেগমেন্ট ডিসপ্লে ইন্টারফেসিং এ যাবে। এরপরেই মোটামুটি আমাদের সিলেবাসটা র্যাপ আপ হয়ে যাওয়া উচিত। সো আমাদের বাকি যে ইনফরমেশন গুলো দরকার ফাইনাল এক্সামের ব্যাপারে ওগুলো হয়তো আরো নেক্সট 2-3 উইকস এর মধ্যে আমাদের ক্লিয়ার হয়ে যাবে কি হচ্ছে। সো এর মধ্যে আমরা ক্লাসগুলো করব আর সবাই একটু মনে রাখবো আমাদের কুইজ নাম্বার 3 নেক্সট থার্সডে একটু সময় নিয়ে কুইজটা আমরা যাতে দেই, আর কুইজ নাম্বার 4টাও অ্যানাউন্স করে দেওয়া হবে যখন আমাদের টপিকগুলো একটু শেষের দিকে যাবে। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা শুরু করে দিচ্ছি। স্যার হ্যাঁ বলো। স্যার লাস্ট ক্লাসের পরে তো আমাদের এই যে ইন্টারফেসিং উইথ কিবোর্ড, তারপরে আরো কয়েকটা টপিক ছিল স্যার, এগুলো কি আমাদের দেখতে হবে না? এখন সামনে যে টপিকটা আছে ওটা একটু কভার করি। যে টপিকগুলো কভার করা হচ্ছে ওগুলো একটু দেখি। আচ্ছা, সো আমাদের আজকে আমরা বেসিক্যালি নেক্সট ইন্টারফেসিং সিস্টেমে আমরা যাচ্ছি। সো আমাদের আইডিয়াটা হচ্ছে আমরা ডিফারেন্ট এক্সটার্নাল ডিভাইসের সাথে 8086 এর ইন্টারফেস করছিলাম। এটা যদি আমাদের মাইক্রোপ্রসেসর হয়, এটা যদি আমাদের 8086 হয়, 8086 এর সাথে আমরা যে কোনো আইও ডিভাইস গুলো ইন্টারফেস করছিলাম। আমরা মেমোরিটার ইন্টারফেসিংও একটু দেখেছি। সো নেক্সট আমরা যেই এক্সটার্নাল ডিভাইসটা ইন্টারফেস করব ওইটা হচ্ছে একটা সেন্সর। সো এই সেন্সরের কাজ মেইনলি হচ্ছে আমরা টেম্পারেচার মেজারমেন্ট করা অথবা আমাদের সাউন্ড লেভেল মেজার করা। সেন্সরের ডিফারেন্ট আউটপুট থাকতে পারে, ডিফারেন্ট টাইপস অফ সেন্সর হতে পারে, মোশন সেন্সর হতে পারে। সো এই সেন্সর গুলোর আমি মাইক্রোপ্রসেসরের সাথে কিভাবে কাজ করাবো এটাই হচ্ছে এই ইন্টারফেসিং এর মেইন টার্গেট। সো আমরা স্পেসিফিক যে সেন্সরটা দেখছি এটা হচ্ছে আমাদের অ্যানালগ সেন্সর। সো এটার দেখার মেইন রিজনটা হচ্ছে আমার ডিজিটাল সেন্সরটা একটা নর্মাল আইও ডিভাইস যেমন এলইডি কানেক্ট করেছিলাম আমরা ওইরকম করে ডিজিটাল সেন্সরটা কানেক্ট করে দিতে পারি। সো ডিজিটাল সেন্সরের জন্য আমাকে আলাদা করে কোনো কানেকশন চিন্তা করতে হয় না, কিন্তু অ্যানালগ সেন্সরটার একটু ডিফারেন্ট কানেকশন। এটার রিজন হচ্ছে আমার সেন্সরের আউটপুট গুলো অ্যানালগ, কিন্তু আমার এই চিপ গুলো এই আমার 8255 8086 একটা কম্পিউটার সিস্টেমের সব সার্কিট ডিজিটাল। তাহলে ডিজিটাল সার্কিটে আমি অ্যানালগ সিগন্যাল দিয়ে আমার কোনো লাভ হবে না। এই জন্য আমাকে যেটা করতে হবে, আমার একটা সেন্সর, একটা অ্যানালগ সেন্সর, এটা আমি জাস্ট অ্যানালগ লিখছি, একটা অ্যানালগ সেন্সর যদি 8086 এর সাথে আমাকে কমিউনিকেট করাতে হয়, আমাকে একটা কনভার্টারের থ্রুতে ওই ভ্যালুটা পাঠাতে হবে। একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের থ্রুতে আমি 8255 এ আমার সেন্সরের ভ্যালুটা পাঠাবো, ওখান থেকে আমার ডেটাটা 8086 এ যাবে। সো আমাদের মেইন এগুলো আমরা আস্তে আস্তে প্রোগ্রেস করেছি। আমরা 8086 নিয়ে কথা বলেছি, তারপরে 8255 নিয়ে কথা বলেছি। 8255 এর থ্রুতে আইও ডিভাইস কানেক্ট করা, যেমন হচ্ছে আমাদের একটা এলইডি কানেক্ট করা, এটা আমরা দেখেছি। এখন আরো অ্যাডিশনাল সার্কিট আমরা দেখছি, যেমন অ্যানালগ সেন্সরকে যদি আমি 8086 এর সাথে কমিউনিকেট করাতে চাই, এই অ্যানালগ সেন্সরটা যদি 8086 এর সাথে কমিউনিকেট করতে চাই, একটা ভ্যালু পাঠাতে চায়, আমাকে সার্কিটে একটা কনভার্টার কানেক্ট করতে হবে। আর এই কনভার্টারটা আমার 8255 এর সাথে কানেক্ট হবে আর 8255 8086 এর সাথে কথা বলবে। সো আমাদের সেন্সরটা অথবা যে কোনো এক্সটার্নাল ডিভাইস সাথে কমিউনিকেট করতে হলে অবশ্যই 8255 সহ কাজ করতে হবে, ওটা ছাড়া আমরা কোনোটাই কিছু করতে পারবো না। কিন্তু এই টাইপের ডিভাইস, অ্যানালগ ডিভাইসের জন্য আমাকে ইন অ্যাডিশন একটা কনভার্টার নিয়েও চিন্তা করতে হবে, কারণ অ্যানালগ সেন্সর থেকে আমি যে ডেটাটা পাবো এটা হচ্ছে একটা অ্যানালগ ভ্যালু। সো আমার 8255 ওই ডেটাটা নিয়ে ও কিছু বুঝবে না। সো এটার জন্য আমাকে এটাকে কনভার্ট করে একটা ডিজিটাল ভ্যালু 8255 এর কাছে পাঠাতে হবে, তাহলে আমার মাইক্রোপ্রসেসর এটা কনভার্ট করতে পারবে। ওকে, সো আমাদের মেইন
আইডিয়াটা হচ্ছে এটাই যে আমরা একটা এক্সটার্নাল ডিভাইসের সাথে, এটা আমি একটু ক্রস করে দিচ্ছি কারণ এটা দেখে হয়তো কানেকশন মনে হতে পারে। সো আমাদের মেইন আইডিয়াটাই হচ্ছে যে আমরা এক্সটার্নাল ডিভাইসের সাথে এর মাইক্রোপ্রসেসরের ইন্টারফেসিং করছি, একে কমিউনিকেশন করছি। তাহলে এটা এক একটা ডিভাইসের জন্য আমাকে এক একভাবে একটু চিন্তা করতে হবে। অনেক ডিভাইস আমার সিম্পল 825 এর থ্রুতে ডিরেক্টলি কানেক্ট হয়ে যাবে 8086 এর সাথে, মাইক্রোপ্রসেসরের সাথে, কিন্তু কিছু ডিভাইসের জন্য আমাকে অ্যাডিশনাল কিছু সার্কিট আমার লাগবে। সো এই আইডিয়া থেকে এখন আমরা যদি একটু ভিতরের দিকে আসি, এখানে হচ্ছে আমাদের একটু অ্যানালগ ডিভাইস নিয়ে একটু বলা হয়েছে যে আমাদের ডিজিটাল ডিভাইস হোক, তারপরে হচ্ছে আমাদের ওভারঅল যে কোনো টাইপের অ্যানালগ ডিভাইস আমি যদি 8086 এর সাথে কানেক্ট করতে চাই, আমার একটা কনভার্টার অবশ্যই দিতে হবে। কিছু কিছু ডিভাইস যদিও ডিজিটাল না, কিন্তু এটার আউটপুটটা ডিজিটাল হিসেবে বিহেভ করতে পারে, যেমন সুইচ, রিলে। সো আমাদের মোস্ট প্রবাবলি সুইচ পড়ানো হয়েছে আমি শিওর, তারপরে হচ্ছে রিলেটা আমি শিওর না, আমাদের পাওয়ার কোর্সে এটা পড়ানো হবে, এনকোডার। সো এগুলো হচ্ছে যে ডিফারেন্ট টাইপস অফ সার্কিট, যে সার্কিট গুলো আউটপুটটা দিয়ে একটা খুব ইজিলি একটা ডিজিটাল টাইপ সিগন্যাল ক্রিয়েট করা যায়। সো ডিজিটাল সিগন্যালটা কি? একটা পালস, 0101 পালস, যেটা হচ্ছে একটা সুইচ, রিলে অথবা এনকোডার এই টাইপের সিগন্যাল আউটপুটে ক্রিয়েট করতে পারে। সো এই জন্য এটা কনভার্ট না করলেও হয়, কিন্তু সেন্সরের যে ডেটাগুলো এগুলো হচ্ছে বেসিক্যালি একটা ভোল্টেজ লেভেল, স্পেশালি অ্যানালগ সেন্সর, ডিজিটাল না, অ্যানালগ সেন্সরের যে আউটপুট এটা হচ্ছে বেসিক্যালি একটা ভোল্টেজ লেভেল আর একটা কারেন্টের ভ্যালু। সো এগুলো যদি আমি ভিজুয়ালি রিপ্রেজেন্ট করি, এগুলো আমরা সার্কিট থেকে দেখেছি, আমাদের অ্যানালগ সিগন্যালটা হচ্ছে একটা সাইনোসয়েডাল। সো এই টাইপের অ্যানালগ সিগন্যাল আমি যদি 8255 এ দেই, তাহলে 8255 এটার কিছুই বুঝবে না, এটার কোনো ভ্যালুই ও নিতে পারবে না। সো এই জন্য আমাকে অ্যানালগ সেন্সরের এই টাইপের অ্যানালগ আউটপুটকে সবসময় একটু একটা এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার সার্কিটের থ্রুতে এটাকে একটু কনভার্ট করে নিতে হবে। সো এটাতে একটা ডিজিটাল ভ্যালুতেও কনভার্ট হবে, ডিজিটাল ভ্যালুতে কনভার্ট হয়ে ওই ভ্যালুটা আমার 8255 এ গেলে 8255 তারপর পরের কাজগুলো একটু করতে পারে। সো বেসিক্যালি আমাদের এডিসি ইনপুটস, এখানে ভিতরে আমাদের বলা আছে এডিসি ইনপুটস এন্ড অ্যানালগ ইলেকট্রিক্যাল সিগন্যাল সাচ এস ভোল্টেজ, কারেন্ট এন্ড আউটপুটস এ বাইনারি নাম্বার। সো এটা আমাদের মাস্ট, এটা ছাড়া আমাদের কোনো ইন্টারফেসিং হবে না। ওকে, সো এখন আমাকে একটু ডিসাইড করতে হবে কি টাইপের কনভার্টার আমি ইউজ করব, আমার কনভার্টারের আউটপুটের লেভেলটা কিরকম হবে, কনভার্টার কত বিটের হতে হবে, অথবা এই কনভার্টারটার রেঞ্জ কতটুকু হবে, কত হাইস্ট কত ভোল্টেজ ও নিয়ে কাজ করতে পারবে, এরকম কিছু ডিসিশন আমাকে একটু নিতে হবে। সো এটা হচ্ছে আমাদের নেক্সট স্টেপটা হচ্ছে, আমি একটু স্কিপ করে যাচ্ছি, উপরেটা আমি ফিরে আসছি। আমাদের অ্যাকচুয়াল কাজটা হচ্ছে ইন্টারফেসিং এর জন্য সেটআপটা করা। সো আমাদের একটা সেন্সর আছে, ওই সেন্সরটাকে, এই যে আমাদের এটা একটা অ্যানালগ সিগন্যাল, অ্যানালগ সেন্সর, এখানে আমার একটা মাইক্রোপ্রসেসর আছে। আমাদের এই সেটআপের জন্য মাইক্রোপ্রসেসর নিয়ে চিন্তা করতে হবে না আমাকে, আমি জাস্ট ধরে নেব মাইক্রোপ্রসেসরটা অলরেডি সেটআপ হয়ে আছে 8255 এর সাথে। সো আমার অ্যানালগ সেন্সরের সেটআপে মেইনলি আমাকে যে জিনিসটা সেটআপ করতে হবে, এই যে আমাদের যে কনভার্টারটা, যে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার সার্কিটটা, যে আইসিটা, এই আইসিটা আমাকে 8255 এর সাথে কানেকশন দিয়ে এটাকে সেটআপ করতে হবে। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে এই সেটআপটা সম্পর্কে জানা, যে একটা অ্যানালগ সেন্সরকে কিভাবে আমি 8255 এর সাথে সেটআপ করব। আর যদি 8255 এর সাথে সেটআপ করতে পারি, বাকিটা আমি ডিফল্ট ধরে নেব যে বাকি সেটআপের কাজগুলো অলরেডি করা আছে। সো এটা নিয়ে আমি এত চিন্তা করছি না, আমি জাস্ট চিন্তা করছি এই আমাদের নতুন একটা আইসি আমরা দেখলাম, এখানে মডেলটা নেওয়া হয়েছে ADC 0804, এটা একটা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। এটাকে আমার সেটআপ করতে হবে ফর দিস সেন্সর, কারণ এই সেন্সরটা যেই ডেটা পাঠাবে ওটাকে আমাকে কনভার্ট করে 8255 এ আমি পাঠাবো, 8255 থেকে ওটা মাইক্রোপ্রসেসরে চলে যাবে। তাহলে আমাদের এই সেটআপটাই আমাদের শেখা হচ্ছে মেইন টার্গেট। এটা আমাকে স্টেপ বাই স্টেপ একটু সেটআপ করতে হবে। আমাদের আগে অবভিয়াসলি 8255 ইনভলভ, সো আমাদের আগের 8255 এর সেটআপের কিছু কথা আসবে, ইন অ্যাডিশন এডিসি সেটআপেরও স্টেপগুলো একটু আসবে। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে এটাই, এই চ্যাপ্টারের জন্য আমাদের এই সেটআপটা জানা, একটু
প্রোগ্রামগুলো দেখা, কি প্রোগ্রাম রান করতে হবে আমাকে এই সেটআপের জন্য, ওই জিনিসগুলো আমি জাস্ট একটু সামনের দিকে যাচ্ছি আমাদের আইডিয়া দেওয়ার জন্য। সো আমাকে কিছু কোড, কিছু স্টেপগুলো আমরা মোটামুটি আগে থেকেই পরিচিত। সার্টেন অপারেশনের জন্য আমরা কিভাবে সার্কিটটা সেটআপ করব। সো এই স্টেপগুলো সম্পর্কে আর কোড সম্পর্কে আমরা ইন ডিটেইল আস্তে আস্তে জানবো। কিন্তু এর আগে আমাকে একটু এডিসি সম্পর্কে একটু জানতে হবে। এডিসি, যেই এডিসি সার্কিটটা আমি চুজ করব, ওই এডিসি সার্কিটের অ্যাবিলিটি কি, এটা বোঝার জন্য আমাকে দুইটা টার্ম একটু বুঝতে হবে। এক্সকিউজ মি। সো এটা হচ্ছে আমাকে দুইটা টার্ম একটু বুঝতে হবে। দুইটা টার্ম হচ্ছে, ফার্স্ট টার্মটা হচ্ছে আমাদের জন্য রেজোলিউশন। একটা হচ্ছে রেজোলিউশন আর একটা হচ্ছে রেফারেন্স ভোল্টেজ। সো এটার জন্য আমি একটু বোর্ডে চলে যাচ্ছি। প্রথমে আমরা বুঝবো রেজোলিউশনটা। সো আবারও এটা আমাদের যে সেটআপটার কথা আমি বললাম, ওখানে আমাদের এই দুইটা জিনিস নিয়ে চিন্তা করতে হবে না। আমাকে যে এডিসি দেয়া হয়েছে তার রেজোলিউশন, রেফারেন্স ভোল্টেজ আমরা অলরেডি জানবো। সো ওটা নিয়ে আমাকে সেটআপে চিন্তা করতে হবে না। কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট নলেজ। আমাদের ফিউচারের কোনো সার্কিটে আমরা যদি একটা এডিসি ইউজ করতে চাই, এডিসি রেজোলিউশন আমাকে জাজ করতে হবে, রেফারেন্স ভোল্টেজটাও জাজ করতে হবে আমার সার্কিটের জন্য। সো এই টার্মগুলো জানা আমাদের জন্য দরকার। সো এগুলো বেসিক্যালি একটু থিওরি, যে থিওরিগুলো আমাদের সেটআপে লাগবে না, কিন্তু আমাদের থিওরিগুলো একটু জানতে হবে। সো রেজোলিউশনের মেইন আইডিয়াটা হচ্ছে যে আমাদের এডিসিটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। এডিসিটা হচ্ছে যে আমার অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার একটা অ্যানালগ সিগন্যালকেও ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে অথবা ডিজিটাল ভ্যালুতে কনভার্ট করবে। সো আমি যদি একটা রেঞ্জ অফ ভোল্টেজ ধরে নিই, যে আমি বললাম আমার এডিসিটা 0 to 10 ভোল্টের একটা ভোল্টেজ রেঞ্জ মেজার করতে পারে। ভোল্টেজ গুলো মেজার করে যেই লেভেলের ভোল্টেজ হোক ওইটার এগেইনস্টে ও একটা ডিজিটাল ভ্যালু আউটপুট দেয়। সো এটা যদি হয়, আমরা প্রথমে সবচেয়ে ছোটটা ধরে নিলাম, কারণ আমি 1 বিটের আউটপুট আমি ধরতে পারবো না, মাত্র দুইটা। যদি আমি বলি এটাও একটা 1 বিট এডিসি, 1 বিট এডিসি মিন্স হচ্ছে আমার আউটপুটটা হয় 0 হবে, না হলে 1 হবে। তাহলে অবভিয়াসলি আমি এটাকে 1 বিট যদি বলি, তাহলে আমার আউটপুটটা আমি এভাবে ডিজাইন করতে পারি যে আমাদের অ্যানালগ সেন্সর যদি মেজার করে একটা ভ্যালু বিটুইন 0 to 5 ভোল্ট, আমি দিলাম 0। আর যদি মেজার করে 5 to 10 ভোল্ট, তাহলে আমার আউটপুটটা হচ্ছে 1। তাহলে আমার যে কোনো ভোল্টেজ ইন বিটুইন 0 to 5 আমার 0 তে কনভার্ট করে ফেললাম। দ্যাট মিন্স হচ্ছে আমি ডিজিটালে কনভার্ট করে ফেললাম ওই অ্যানালগ ভোল্টেজটাকে। আর 5 to 10 টাকে আমি 1 এ কনভার্ট করে ফেললাম। কিন্তু আমাদের যেহেতু রেঞ্জটা এখানে অনেক বড়, আমরা দেখেই বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি আমাদের অ্যাকচুয়ালি ভোল্টেজটা কি 1 ভোল্ট না 4 ভোল্ট, এটা আমি বুঝতে পারছি না। 1 ভোল্টের জন্য আমার এডিসিটা 0 দিবে, 4 ভোল্টের জন্য 0 দিবে। সো আমাদের এটার অ্যাকুরেসিটা খুবই খারাপ। কিন্তু যেহেতু মাত্র 1 বিট, আমাকে সবসময় মনে করতে হবে যত বিট, এই যে বিটটা এটা হচ্ছে রেজোলিউশনটা। সো এটা রেজোলিউশনটা অনেক লো, মাত্র 1 বিট রেজোলিউশন। সো 1 বিট রেজোলিউশনের কনভার্টারের অ্যাকুরেসি খুবই খারাপ, কারণ আমি 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্টের জন্য একই আউটপুট পাচ্ছি। আমি জানি না আসলে আমার ভোল্টেজটা কত লেভেলের। সো এটার জন্য আমাদের একটা সলিউশন হচ্ছে যে আমি সেম রেঞ্জে আমি এখন একটু রেজোলিউশনটা বাড়িয়ে দিই। এটা হচ্ছে একটা লো রেজোলিউশন, এটা মাত্র 1 বিট রেজোলিউশন, কারণ আমার আউটপুটটা শুধুমাত্র 1 বিটেরই আসে, ডিজিটাল আউটপুট। সো আরেকটু আমি বাড়িয়ে দেই, আরেকটু যদি বাড়িয়ে দেই, তাহলে আমি বললাম 2 বিট। আমি একটা 2 বিট এডিসি নিলাম। 2 বিট একটা এডিসি নিলে আমার কি লাভ হয়, যে আমাদের রেঞ্জ গুলো আরেকটু ভাগ হয়ে যায়। এখন আমাদের কি হয়, আমাদের 0 to 2.5 ভোল্টের জন্য কনভার্টারের আউটপুটটা হবে 0 0, কারণ এটা এখন 2 বিট আউটপুটটা। তারপরে 2.5 থেকে 5 এর জন্য আমাদের আউটপুটটা হচ্ছে 0 1। 5 থেকে 7.5 এর জন্য আমাদের আউটপুটটা হচ্ছে 1 0। আর 7.5 থেকে 10 ভোল্ট আমাদের আউটপুটটা হচ্ছে 1 1। সো আমাদের এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, আমি 5 5 করে গেলাম, একটা স্টেপে 5 ভোল্ট করে, আরেকটা স্টেপে আরো 5 ভোল্ট বাড়ালাম। সো আমার এখানে স্টেপ সাইজটা হচ্ছে 5। স্টেপ সাইজটা হচ্ছে 5।
আর এখানে যখনই আমি 2 বিট এডিসি চিন্তা করলাম যে 1 বিটে আমার খুবই লো রেজোলিউশন, খুবই লো অ্যাকুরেসি, কারণ রেজোলিউশন খুবই লো, মাত্র 1 বিট রেজোলিউশন। সো 2 বিটে গেলে আমার একটু ইমপ্রুভ করছে। এখন আমি দেখছি আমাদের স্টেপ সাইজটা হচ্ছে 2.5। আমার প্রত্যেকটা রেঞ্জ আমি 2.55 করে এখন মেজার করতে পারি। এখনো এত অ্যাকুরেট না। 2 বিট এডিসি আমাকে একটু অ্যাকুরেসি দিচ্ছে, কারণ এখন আমি আমার ভোল্টেজটা আমি যদি 1 ভোল্ট হয় অথবা 2 ভোল্ট হয় আমি হয়তো বুঝতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট এটা এইটার মধ্যে, কিন্তু 1 ভোল্ট আর 3 ভোল্টের মধ্যে ডিফারেন্সটা আমি বুঝতে পারবো, কারণ 1 ভোল্টের জন্য আমার সেন্সরের আউটপুট হবে 00, 3 ভোল্টের জন্য সেন্সরের আউটপুট হবে 01। তাহলে এটা আমি একটু পার্থক্য করতে পারলাম। তাহলে আমার মেজারমেন্টের অ্যাকুরেসিটা একটু বাড়লো। এখনো আমি এক্সাক্ট মেজারমেন্ট যে আমাদের আরো অ্যাকুরেট করা লাগলে, তাহলে আমরা বুঝতেই পারছি যে আমাদের একটা ওয়ে হচ্ছে আমাকে যদি আরো অ্যাকুরেট করতে হয় এই 0 to 10 ভোল্টের মধ্যে মেজারমেন্টটা, তাহলে আমাকে আরো বিট বাড়াতে হবে। কিন্তু যত বিট আমি বাড়াবো আমার সেন্সরের ভ্যালুটা তত বেড়ে যাবে, সেন্সরের কস্ট তত বেড়ে যাবে। তাহলে আমাকে এখন চিন্তা করতে হবে যে আমি স্টেপ সাইজটা লিখে শেষ করি। এখন আমাদের স্টেপ সাইজটা 2.5, আমি যদি আরো বিট বাড়িয়ে দিই স্টেপ সাইজটা আরো কমে যাবে। আর স্টেপ সাইজটা যত কমবে আমার অ্যাকুরেসি তত বাড়বে, কারণ রেঞ্জটা তত বেটার হবে আমার জন্য। আমাদের টার্গেট হচ্ছে আলটিমেটলি যে কোনো ভ্যালুতেই আমার একটা ডিজিটাল রিপ্রেজেন্টেশন থাকতে হবে। সো এটা যদি আমি চাই তাহলে আমাদের বিটটা তাহলে আমাকে মাল্টিপল টাইমস বাড়াতে হবে। কিন্তু যতই আমি বিট বাড়াবো আমার সেন্সরের কস্ট, সেন্সরের সার্কিটটার কস্ট অনেক বেড়ে যাবে, এডিসির কস্টটা অনেক বেড়ে যাবে। তাহলে সেন্সরের কস্ট বলা উচিত না, কনভার্টারের কস্ট অনেক বেড়ে যাবে। তাহলে আমাকে এখন চিন্তা করতে হবে এই কনভার্টার গুলো আমি কি টাইপের সার্কিটে ইউজ করব। সার্কিটটা যদি একটা ম্যাস প্রডিউসড চিপ সার্কিট হতে হয়, যে আমার এই সার্কিটটা হাজার হাজার কোয়ান্টিটিতে বানানো হবে, আমি যদি এটাকে এক্সপেন্সিভ করে দেই তাহলে এটাকে আমি সব জায়গায় ইউজ করতে পারবো না। তাহলে ওই এডিসিটা হায়ার বিট রেজলিউশনের এডিসি আমি এমন জায়গায় ইউজ করতে হবে যেটা হচ্ছে কস্ট এফেক্টিভ হবে। যদি আমার খুব চিপ সার্কিট হয় আমি ওখানে দামি এডিসি ইউজ করতে পারবো না, তা না হলে আমার ডিভাইসের দাম অনেক বেড়ে যাবে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডিসিশন যখন আমরা একটা কনভার্সন, আমি একটা ইন্টারফেসিং সার্কিট বিল্ড করছি, আমি একটা সিস্টেম, ইলেকট্রিক্যাল সিস্টেম বিল্ড করছি, একটা ইলেকট্রনিক সিস্টেম বিল্ড করছি, আমাকে এই ডিসিশন গুলো নিতে হবে যে হ্যাঁ ওকে আমার কাছে এখানে একটা সেন্সর আছে, অ্যানালগ সেন্সর, এটাকে ডেটা কনভার্টের জন্য আমাকে এখানে একটা এডিসি দরকার। তাহলে কি টাইপের এডিসি আমি ইউজ করব? আমাকে যদি খুব অ্যাকুরেসি লাগে, আমাদের মেজারমেন্টটা খুব অ্যাকুরেট হতে হয় আমার সার্কিটের জন্য, তাহলে আমাকে একটু এক্সপেন্সিভ এডিসি ইউজ করতে হবে, হায়ার বিট এডিসি ইউজ করতে হবে। এটা 4 বিট হতে পারে, 6 বিট, 7, 8, 9, যে কোনো সামনের দিকে আরো বিট আমি দিতে পারি। আর যত বিট বাড়াবো অবভিয়াসলি আমরা এখানে দেখেই বুঝতে পারছি 1 থেকে 2 বিটে যখন আসলাম আমার স্টেপ সাইজটা কমে গেল। দ্যাট মিন্স হচ্ছে 2.5 করে আমি মেজার করছি, তাহলে আমাদের অ্যাকুরেসিটা একটু বাড়লো। 4 বিট করলে আরো বাড়বে, 8 বিট করলে আরো বাড়বে, এই ক্যালকুলেশনটা আমরা একটু পরে দেখব। সো আমরা যতই বিটটা বাড়াবো দ্যাট মিন্স হচ্ছে রেজোলিউশন এটা একটু হায়ার, এটাও লো রেজোলিউশন হলে একটু হায়ার রেজোলিউশন, এটার রেজোলিউশনটা হচ্ছে একটু হায়ার। সো হায়ার রেজোলিউশনে আমার অ্যাকুরেসিটা একটু বেটার হবে, কিন্তু অবভিয়াসলি আমার কনভার্টারের প্রাইসটা একটু বাড়বে। সো এজন্য আমাকে এই ডিসিশন গুলো নিতে হবে। আমার সার্কিটে যদি একটা রেঞ্জ মেজার করলেই হয় যে আমি একটা সার্টেন 0 to 2.5 ভোল্টেজের মধ্যে আমার আউটপুটটা যদি আমি এটা জানতে পারি যে এটা 2.5 এর মধ্যে আছে, তাহলে আমার কাজ হয়ে যাবে, এক্সাক্ট ভ্যালু আমার দরকার নেই, তাহলে আমার 2 বিট এডিসি দিয়ে কাজ হয়ে গেল। কিন্তু আমাকে যদি আরো অ্যাকুরেসি লাগে যে না আমার জানা দরকার যে ভোল্টেজের লেভেলটা আসলে কত, 0 to 2.5 এর মধ্যে এটা কি 1, 1.5, 1.8, তাহলে আমাকে যেটা করতে হবে আমার রেজোলিউশনটা আরো বাড়াতে হবে। যদি আমি 10 ভোল্টেই থাকি, 10 ভোল্ট রেঞ্জ থাকলেই আমার 10 ভোল্ট রেঞ্জ যদি আমি চেঞ্জ করতে না পারি যে আমাকে 10 ভোল্টই মেজার করতে হবে, তাহলে আমার রেজোলিউশন বাড়ানো ছাড়া আমি অ্যাকুরেসি বাড়াতে পারবো না। সো এই জিনিসটা হচ্ছে যে আমাদের রেজোলিউশন অফ এডিসি আমাকে সবসময় একটু জাজ করতে হবে ইন টার্মস অফ আমরা কি করছি এডিসিটা দিয়ে। এডিসিটা দিয়ে যদি এমন একটা কাজ করছি যেখানে আমার অ্যাকুরেসি খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমার ওখানে হায়ার বিট রেজোলিউশন লাগবে। যদি অ্যাকুরেসিটা খুব একটা ইম্পর্টেন্ট না,
মোটামুটি একটা রেঞ্জের মধ্যে আমি মেজার করতে পারলেই হলো, তাহলে আমরা একটু লোয়ার বিট এডিসি ইউজ করলেও আমাদের কাজ হয়ে যাবে। সো এখন এগুলো জিনিসগুলো হচ্ছে যে আমাদের ডিপেন্ড করে আমরা কি টাইপের সার্কিট, কি টাইপের সিস্টেম, সবকিছুর উপরেই ডিপেন্ড করে, ওটার উপর ডিপেন্ড করে আমাকে রেজলিউশনটা জাজ করতে হয়। আবারও আমাদের এই কোর্সের জন্য আমরা যে সিস্টেম দেখবো, এখানে আমাকে কিছুই করতে হবে না, আমাকে জাস্ট জানতে হবে যে এডিসির একটা রেজলিউশন আছে, ওটা তোমাকে বলে দেওয়া হবে এটা রেজলিউশন কত, কিন্তু আমাকে কোনো কিছু সিলেক্ট করতে হবে না, এটা জাস্ট একটু জেনে রাখা যে আমাদের এই টাইপের একটা ডিসিশন একটা কনভার্টার ইউজ করলে নিতে হয়। সো এই কথাগুলোই আমাদের এখানে বলা আছে যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কনসিডারেশন হচ্ছে রেজলিউশনটা, কারণ রেজলিউশনটা আমার কনভার্টারের অ্যাকুরেসি সম্পর্কে আমাকে একটু আইডিয়া দিবে। আর রেজলিউশন ইজ দ্য নাম্বার অফ বাইনারি বিটস আউটপুট বাই দ্য কনভার্টার। সো এটা 1 বিট হতে পারে, 2 বিট হতে পারে, যত বিট আমি বাড়াবো তত আমার ডিজিটাল রিপ্রেজেন্টেশনটা বাড়বে, দ্যাট মিন্স হচ্ছে আমার অ্যাকুরেসিটা একটু বাড়বে। তারপর এটার থেকে যদি আমি 8 বিটে চলে যাই, 8 বিটে হয় এটা হচ্ছে 2 বিট, সো এটা 2 টু দি পাওয়ার 2 আমাদের 4টা রিপ্রেজেন্টেশন। আমার যদি 8 বিট হয় 2 টু দি পাওয়ার 8, আমার 256 টাইপের আউটপুট আমি পাবো। দ্যাট মিন্স হচ্ছে আমি যদি রেঞ্জটা চেঞ্জ না করি, 0 টু 10 ভোল্টই রাখি, এখন চিন্তা করো আমার 4টার জায়গায় 256, তাহলে আমার মেজারমেন্টের লেভেলটা মিলি ভোল্টে চলে যাবে, যে আমাদের স্টেপ সাইজ গুলো একদম ছোট হয়ে যাবে। সো তখন আমার মেজারমেন্টটা আমি আমাদের 2 বিটের রেজলিউশনে আমাদের ডিফারেন্স গুলো হচ্ছিল ভোল্টে, যে একটা মেজারমেন্ট থেকে আরেকটা মেজারমেন্ট ইনঅ্যাকুরেসি, এটা কি 1 ভোল্ট নাকি 1.5 ভোল্ট না 1.8 ভোল্ট আমি বুঝছি না, কারণ সব আউটপুট হচ্ছে 0 0 0। কিন্তু আমি যদি রেজলিউশনটা বাড়িয়ে দিই, তাহলে আমাদের এই রেঞ্জগুলো আরো ছোট হয়ে যাবে, আমাদের মেজারমেন্টটা আরো অ্যাকুরেট হয়ে যাবে। তাহলে আমাদের এই আইডিয়াটা যে রেজলিউশনের এরকম একটা ডিসিশন আমাকে নিতে হয় ডিপেন্ডিং অন আমাদের সিস্টেমটা কি করছে, এটার উপরে আমাকে একটা ডিসিশন নিতে হয়। তারপরে বলা হয়েছে যে আমি যদি রেজলিউশন আরো বাড়াতে চাই, 10 বিট দিলে 2 টু দি পাওয়ার 10 1024 ভ্যালুজ আউটপুটও পাওয়া যায় আমার এডিসি থেকে। সো এইভাবে আমার 64 বিটেরও এডিসি আছে, কিন্তু সবসময় যে আমি রেজলিউশনটা যেটা আমার লাগবে না, যেটা আমি বললাম রেজলিউশন আমি যত বাড়াবো আমার সার্কিট কনভার্টার সার্কিটটা তত এক্সপেন্সিভ হয়ে যাবে। সো আমরা একটা চিপ সার্কিটে কখনো খুব হাই রেজলিউশনের কিছু ইউজ করতে পারবো না, তাহলে ওই সার্কিটটা আমি সেলই করতে পারবো না। সো এই জন্য আমাদের এই রেজলিউশনের আইডিয়াটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যখন আমরা একটা ইন্টারফেসিং সার্কিট বিল্ড করছি। নেক্সট আমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে, আমার কোনোভাবেই যদি রেজলিউশন আমি চেঞ্জ করতে পারছি না, যে আমার ওই অপশন নেই, আমার রেজলিউশন আমার বাজেট আমাকে অ্যালাউ করছে না, আমার রেজলিউশন আমি চেঞ্জ করতে পারবো না, তাহলে আমার অ্যাকুরেসি চেঞ্জ করার আরেকটা ওয়ে হচ্ছে যে আমি যদি রেঞ্জটা চেঞ্জ করে দিই, যেটা আমরা প্রথমে বললাম আমাদের সব উপরের মেজারমেন্ট 0 টু 10 ভোল্ট হয়েছিল। সো 10 ভোল্ট রেখে আমি রেজলিউশন বাড়াচ্ছিলাম, আমার স্টেপ সাইজটা কমে যাচ্ছিল। এখন এই 10 ভোল্ট যে ম্যাক্সিমাম ভোল্টেজটা, এটাকে যদি আমি বলি 5 ভোল্ট, তাহলে কি হয় 5 ভোল্ট হলে আমাদের এই রেঞ্জটা যদি আমি আবার লিখি যে আমাদের এখন আমি রেফারেন্স ভোল্টেজটা চেঞ্জ করে বললাম 5 ভোল্ট, এখানে রেফারেন্স ভোল্টেজ ছিল 10 ভোল্ট, এখানে রেফারেন্স ভোল্টেজ ছিল 10 ভোল্ট, আমি বললাম না আমি রেজলিউশন চেঞ্জ করব না, আমি রেফারেন্স ভোল্টেজটা চেঞ্জ করে বললাম 5 ভোল্ট। আমাদের সেন্সরটা 5 ভোল্টের বেশি সিগন্যাল মেজার করতে পারবে না, হাইয়েস্ট 5 ভোল্ট পর্যন্ত যেতে পারবে। তাহলে এখন কি হয়, তাহলে এখন আমাদের এটাকে যদি আমি 4 ভাগে ভাগ করি, এটা মোটামুটি 0 থেকে মোস্ট প্রবাবলি 0.75 এর মতো আসে। সো 0.75 ভোল্ট, এটার জন্য আমার আউটপুটটা হবে 0 0। তাহলে কি হলো, আমাদের রেঞ্জটা অনেক কমে গেল। আমাদের এটা ছিল 0.0 থেকে 2.5 এর জন্য একটা রিপ্রেজেন্টেশন, একটা আউটপুট, আমার ওইটা রেফারেন্স কমিয়ে দেওয়ার কারণে এখন এটা হয়ে গেল 0 টু 7.5 এর জন্য একটা রিপ্রেজেন্টেশন। তাহলে রেফারেন্স ভোল্টেজটা কমালেও আমার অ্যাকুরেসিটা ইনক্রিজ করবে, কারণ আমার স্টেপ সাইজটা কমে যাবে। কারণ এখানে আমার স্টেপ সাইজটা ছিল 2.5, আমাদের এক একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুতে 2.5 ডিফারেন্স হচ্ছিল ভোল্টেজের, কিন্তু এখানে আমাদের স্টেপ সাইজটা 5 ভোল্ট করলে 0.75 ভোল্টেজ হয়ে যাবে। সো আমার অ্যাকুরেসিটা অনেক বেড়ে যাচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে যে আমরা দুই ভাবেই কাজটা করতে পারি, হয় আমরা রেফারেন্স কমিয়ে দিতে পারি অথবা আমাদের রেজলিউশন বাড়াতে হয়, এইভাবেই আমার অ্যাকুরেসিটা বাড়ে। সো এখানে এই জিনিসগুলো একটু দেখানো হয়েছে যে জাস্ট ম্যাক্সিমাম ভোল্টেজের সাথে আমি যদি
এই 256 কোত্থেকে এসেছে, এটাকে একটা 8 বিট এডিসি নেওয়া হয়েছে। 8 বিট এডিসি হলে আমার কয়টা রিপ্রেজেন্টেশন আছে, কয় টাইপের আউটপুট আছে, 2 টু দি পাওয়ার 8 256টা আউটপুট আছে। তাহলে 256 আউটপুট আমি যদি রেফারেন্স ভোল্টেজের সাথে ভাগ করি তাহলে আমরা যে স্টেপ সাইজ পাবো, আমি যদি রেফারেন্স ভোল্টেজটা এখন 5 ভোল্ট করে ফেলি 256 দিয়ে ভাগ করলে এটা অনেক লোতে চলে আসে। ঠিক আছে, সো আমরা 10 ভোল্ট করলে আমরা যেই স্টেপ সাইজ পাবো 5 ভোল্ট রেফারেন্সে স্টেপ সাইজটা অনেক কমে যাবে। দ্যাট মিন্স হচ্ছে স্কেলটা আমাদের জন্য আরো অ্যাকুরেট হয়ে যাচ্ছে। সো এই আমাদের রেজোলিউশন চেঞ্জ না করে রেফারেন্স ভোল্টেজ চেঞ্জ করে আমাদের অ্যাকুরেসি বাড়ানো যায়। সো এই কথাগুলো এখানে একটু বলা হয়েছে যে রেজোলিউশন ক্যান বি ইমপ্রুভ বাই রিডিউসিং দ্য রেফারেন্স ভোল্টেজ। অবভিয়াসলি যে রেফারেন্স ভোল্টেজটা কমালে আমার রেজোলিউশনটা একটু সেম, আমি বিট চেঞ্জ করছি না কিন্তু আমাদের অ্যাকুরেসিটা অনেক বাড়ছে। তারপরে হচ্ছে যে আমাদের অবভিয়াসলি আমরা যদি রেফারেন্স, কারণ আমি রেঞ্জ যদি কমিয়ে দিই দ্যাট মিন্স হচ্ছে এটা কিন্তু উইকার সেন্সর, যে আমি যদি শুধু 0 টু 5 ভোল্টের মধ্যেই মেজার করতে পারি আর কোনো হায়ার সিগন্যাল যদি মেজার করতে না পারি তাহলে এটা হয়তো আমাদের সেন্সরের পুরো রেঞ্জটা পুরো কাজটা করবে না, সেন্সরের যতটুকু কাজ ছিল। সো একটু উইক করার চেয়ে আরেকটা ওয়ে হচ্ছে যে আমাদের অ্যাকুরেসি বাড়ানো, অবভিয়াসলি আমার বিট গুলো বাড়িয়ে দেওয়া, আউটপুটের বিটটা বাড়িয়ে দেওয়া। সো এটা 10 বিট হলে 2 টু দি পাওয়ার 10,024 পসিবল আউটপুট। তারপরে হচ্ছে যে আমাদের 5 ভোল্ট দিয়ে আমি যদি স্টেপ সাইজ নেই আমাদের মাত্র মিলি ভোল্টের স্টেপ সাইজটা চলে আসে। তারপরে 12 ভোল্ট এডিসি যদি ইউজ করি আমাদের স্টেপ সাইজটা কমে 1.22 মিলি ভোল্টে চলে আসে। সো বেসিক্যালি স্টেপ সাইজ হচ্ছে আমরা যদি 0 টু 10 ভোল্ট মেজার করি আমাদের 2 বিটে 4টা স্টেপ, 1 2 3 4 4টা স্টেপ। সো আমি যতই এই রেঞ্জটা ঠিক রেখে, এটা হচ্ছে 2 বিট, আমি যত বিট বাড়াবো আমার এই স্টেপ সাইজ গুলো কমতে থাকবে, স্কেলিংটা আরো অ্যাকুরেট হবে। সো যতই আমি বাড়াতে থাকবো তত আমি যদি এটাকে 4 বিট করি আরেকটু বাড়বে, এটাকে 8 বিট করলে আরেকটু বাড়বে, আমাদের স্কেল গুলো আরো অ্যাকুরেট হবে। সো স্টেপ সাইজ কমে যাওয়া মিন্স হচ্ছে আমাদের জন্য ভালো, আমাদের অ্যাকুরেসিটা বাড়বে। সো বেসিক আইডিয়াটা হচ্ছে হয় আমাকে রেজোলিউশন বাড়াতে হবে না হলে আমাকে রেফারেন্স কমাতে হবে ফর সেন্সর টু বি অ্যাকুরেট। সেন্সরটাকে আমি অ্যাকুরেটলি, সেন্সরটা যদি আমার কনভার্ট করতে চাই, অ্যাকুরেটলি মেজার করতে চাই, এটাই আমাদের টার্গেট। কেন এটা নিয়ে আমরা এত ওয়ারিড? আমরা মিডের সময় অনেকগুলো প্রবলেম করেছিলাম টেম্পারেচার সেন্সর কথা বলে, যে আমার 25 ডিগ্রি 30 ডিগ্রি হলে একটা কাজ করো, এটা অফ করে দাও, না হলে অন করে দাও, কিছু একটা যোগ করে দাও। সো আমাদের টেম্পারেচার মেজারমেন্ট অ্যাকুরেসি আমাদের জন্য হিউজলি একটা ইম্পর্টেন্ট জিনিস অনেক ইলেকট্রনিক সিস্টেমের জন্য, যে টেম্পারেচার সার্টেন ভ্যালু রিচ করলে আমাকে একটা কাজ করতে হবে। এখন আমার সেন্সর যদি ঠিকভাবে ডেটা কনভার্ট করতে না পারে, এটা যদি অ্যানালগ সেন্সর হয়, ঠিকভাবে যদি ডেটাটা কনভার্ট না হয় তাহলে আমি রং ডিসিশন নেব। যেখানে আমার অফ করে দেওয়ার কথা আমি অন করে রাখবো, যেখানে আমার অন করে দেওয়ার কথা আমি অফ করে রাখবো। তাহলে সেন্সরের যে ভ্যালুগুলো মেজার করছে, অ্যানালগ সেন্সরগুলো যে টেম্পারেচারটা পাচ্ছে এটা কারেক্টলি কনভার্ট করে মাইক্রোপ্রসেসরকে জানিয়ে দেওয়া ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস। না হলে আমার সিস্টেমটা কোনোভাবে বিহেভ করবে না যেভাবে আমি চাচ্ছি। সো এই জন্য আমাদের এই কনভার্সন নিয়ে আমরা এত ওয়ারিড, কনভার্সন নিয়ে আমাকে অনেক চিন্তা করতে হয়। কিন্তু অবভিয়াসলি আমার শুধু অ্যাকুরেটলি কনভার্ট করলেই হবে না, এমন আমাকে একটা প্র্যাকটিক্যাল সার্কিট বিল্ড করতে হবে। সো আমি খুব দামি একটা কনভার্টার লাগিয়ে হয়তো আমার খুব অ্যাকুরেট আমি সবকিছু করে ফেলতে পারবো, কিন্তু দেখা যাবে যে আমি যে সার্কিট সলিউশন দিলাম ওটা প্র্যাকটিক্যাল না। সো এই জন্য আমাকে এই জিনিসগুলো দুই দিকে একটু চিন্তা করতে হবে, কত আমাদের রেফারেন্স ভোল্টেজটা কি বেশি হবে না কম হবে, রেজলিউশনটা কি কম হবে না বেশি হবে, এটার উপরে আমাকে অ্যাজ এন ইঞ্জিনিয়ার এই জিনিসগুলো একটু চিন্তা করতে হয় আমার সার্কিটে। সো এগুলো হচ্ছে যে আমাদের পার্ট অফ অ্যানালগ সেন্সর ইন্টারফেসিং, এই জিনিসগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হয়, কিন্তু আমাদের সেটআপের জন্য আমাকে চিন্তা করতে হবে না, আমাকে একটা 8 বিটের এডিসি দেওয়া হবে, ওটা দিয়ে আমাকে ইন্টারফেসিং এর সেটআপ গুলো একটু বুঝতে হবে। দ্যাটস ইট। সো এই জন্য আমরা এটা নিয়ে ওয়ারিড হব না যে আমাদের সেটআপে এই নলেজ গুলো লাগবে, এগুলো জাস্ট সাইড থিওরি, যে জিনিসগুলো সম্পর্কে আমার একটু আইডিয়া লাগে। ঠিক আছে, সো এখন আমরা এই চিপটা একটু দেখব, যে কনভার্টার চিপটা ADC 0804 এই মডেলের চিপের পিন ডায়াগ্রামটা একটু দেখব। তারপরে হচ্ছে যে আমাদের যে কথাটা আমরা বললাম যে আমাদের অ্যানালগ সেন্সর থেকে যে ভ্যালুটা আসবে ওটা ADC থ্রুতে কনভার্ট হয়ে আমার মাইক্রোপ্রসেসরে যাবে। সো এই কথাগুলো এখানে আমাদের ভিতরে বলা আছে যে আমাদের অ্যাডিশনাল যে কনভার্টারটা লাগে অ্যানালগ ভ্যালুটাকে
কনভার্ট করার জন্য, তারপরে ডিজিটাল ভ্যালুটা সেন্ড হয় আমার মাইক্রোপ্রসেসরে ভায়া 8255, কারণ 8255 এর থ্রুতে ভ্যালু না পাঠালে মাইক্রোপ্রসেসর ভ্যালু পাবে না। সো এই জিনিসটা হচ্ছে যে আমরা এখন এই সেটআপটাই অ্যাকচুয়ালি দেখব। এটার জন্য আমার যে আইসিটা ইউজ করা হবে এটা হচ্ছে ADC 0804, আর আমরা একটু পরেই দেখব এটা হচ্ছে একটা 8 বিট কনভার্টার। এটা হচ্ছে আমাদের জন্য একটা 8 বিট কনভার্টার। আপাতত আমাদের সেটআপের জন্য এটাই আমরা ইউজ করব। আমরা বাকি জিনিসগুলো অন্য রেজোলিউশন নিয়ে আপাতত না চিন্তা করলেও চলবে, কিন্তু আমাদের সেটআপের জন্য আমরা সবসময় 8 বিটই ইউজ করব আমাদের সেটআপ এক্সপ্লেনেশনের জন্য। সো আমি পিন ডায়াগ্রামে যাওয়ার আগে আমাদের রেজোলিউশন রেফারেন্স ভোল্টেজ নিয়ে কোনো কোশ্চেন থাকলে আমরা একটু করতে পারি। জাস্ট বেসিক থিওরি, এখানে আমাদের অ্যাকচুয়াল সেটআপে এই জিনিসগুলো নিয়ে আমাকে চিন্তা করতে হয় না তেমন, কিন্তু আমাকে এই থিওরিটা জানা আমাদের জন্য একটু দরকার। আমাদের তো তাহলে রেফারেন্স ভোল্টেজটা মানে কম করে নিলে সেটা আমাদের জন্য মানে বেনিফিট আর কি এখন ভালো। তুমি এখন চিন্তা করো, আমরা ইলেকট্রিক্যাল সার্কিট থেকে কি জানি, আমার ভোল্টেজ রেঞ্জ যদি কম হয় ওই সার্কিটটা উইকার। একটা সার্কিট যত বেশি ভোল্টেজ রেঞ্জ কভার করতে পারবে তত আমাদের জন্য ভালো। সো আমি যদি এখন রেফারেন্স ভোল্টেজ কমিয়ে আমি যদি ইন্টারফেসিং অথবা সেন্সর সার্কিটটার রেঞ্জ কমিয়ে দেই, কিন্তু অ্যাকুরেট কিন্তু খুব কম রেঞ্জে, তাহলে এটা তো খুব ভালো সার্কিট হলো না। সো দুই দিকে আমাকে চিন্তা করতে হবে। আমি যদি রেফারেন্স ভোল্টেজ কমাই, বেশি কমাতে পারবো না, কারণ তাহলে আমার সার্কিটটা প্র্যাকটিক্যাল থাকবে না। ওকে, তাহলে আস্তে আস্তে আমরা একটু পিন ডায়াগ্রাম যাই। পুরোটা আজকে আমরা করব না, আমরা অ্যাকচুয়াল সেটআপটা নেক্সট ক্লাসে করব, কিন্তু আমরা আজকে পিন ডায়াগ্রামটা একটু দেখব। কিছু নতুন পিন আছে এডিসির, ওই জিনিসগুলো আমাকে একটু দেখতে হবে। আবারও আমাদের সুবিধা হচ্ছে যে এখন আমরা নেক্সট যে দুইটা ইন্টারফেসিং দেখব, ওখানে আমাকে 8086 নিয়ে একটু কম চিন্তা করতে হবে। ওটাকে আমি বাই ডিফল্ট অলরেডি সেটআপ করা আছে, কানেকশন দেয়া আছে, আমি ধরে নিব। সো আমাদের জাস্ট 8255 এর সাথে চিন্তা করতে হবে কানেকশনটা কি। সো আমরা এই কানেকশন যে তারগুলো টানা হয়েছে এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আগে আমরা একটু চিপগুলো পিন গুলো একটু দেখি, এডিসি পিন গুলো কি কি আছে। স্যার হ্যাঁ বলো স্যার। আচ্ছা, ওই যে এক বিট এডিসির জন্য স্যার 2টা ভাগ করলেন, আবার 2 বিটের জন্য 4টা ভাগ করলেন, তারপর হচ্ছে 0 এগুলো 0 হচ্ছে দিলেন ভাগ না, 0 আমি একটু চিন্তা করি। এক বিট এডিসি মিন্স হচ্ছে আমার আউটপুটটা হয় 0 হবে না হলে 1 হবে, এটা আমাকে ডিজিটাল আউটপুট দিতে হবে। সো এই জন্য আমাকে দুইটা ভাগেই ভাগ করতে হলো, কারণ আমার আউটপুট যদি আমি 1 বিট আউটপুট বলি, আমার তো দুইটাই রেজাল্ট আছে, এর তো বেশি আর কিছু নেই, হয় 0 হবে না হলে 1 হবে। যদি 2 বিট হয় এটা হয় 0 0 হবে, 0 1 হবে, 1 0 হবে অথবা 1 1 হবে, যেহেতু এগুলো ডিজিটাল আউটপুট। তো এরপরে যদি আমি 8 বিট বলি, তাহলে 8 বিট আমরা একটু চিন্তা করি, ডিজিটাল ইলেকট্রনিক্সে আমাকে যখন একটা 8 বিটের নাম্বার দেয়া হয়েছে, আমাকে বলা হয়েছিল এটার কয়টা কম্বিনেশন আছে। কয়টা কম্বিনেশন আছে? 2 টু দি পাওয়ার 8, যদি 10 হয় 2 টু দি পাওয়ার 10, যদি 12 হয় 2 টু দি পাওয়ার 12। সো স্যার, এই আমি জিনিসগুলো বলতে চাচ্ছিলাম স্যার 0 থেকে 5 বল, এটা তো স্যার এক বিটের জন্য করছে, এটা কি 2 বিটের জন্য করা পসিবল নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, কেন করা পসিবল না, আমি তো পাশে তো ওইটাই করলাম। সো আমি তো যদি স্যার 10 পর্যন্ত এখানে করছেন স্যার এটা? হ্যাঁ 10, আমি যদি এখানে 10 না বলে এটা 5 বলে, আমি ওইটা হচ্ছে ডকুমেন্টে লিখেছিলাম, আমি বললাম আমাদের রেফারেন্স ভোল্টেজটা হচ্ছে 5, তাহলে এখানে কি হবে, রেফারেন্স ভোল্টেজ যদি আমি বলি 5 ভোল্ট, তাহলে আমাদের এই স্কেলিংটা কি হবে, এটা হবে 0 টু 2.5, এটা হবে 0, আর 2.5 থেকে 5 এটা হবে 1। এরপরে যদি আমি 2 বিটেরটাকে আমি রেফারেন্স ভোল্টেজটা যদি চেঞ্জ করি, 2 বিটে আমার আমি একটু কোণা দিয়ে লিখছি, তাহলে আমাদের এটা হবে মোস্ট প্রবাবলি 5 হলে এটা 0 থেকে 0.75, 1.5, হ্যাঁ 0.75, সো 0 থেকে 0.75 এটা হচ্ছে 0 0, 0.75 থেকে 1.5 or something। যাই হোক, আমাকে 5 ভোল্টকে 4 ভাগে ভাগ করতে হবে। সো এরকম আমি 5 ভোল্টকে 4 ভাগে ভাগ করলে আমার 4টা রিপ্রেজেন্টেশন আসবে। ঠিক আছে, সো আমার রেফারেন্স ভোল্টেজ যত হোক ওটা কোনো সমস্যা না, কিন্তু রেফারেন্স ভোল্টেজ কমালে আমার সুবিধা হচ্ছে যে আমাদের অ্যাকুরেসিটা বেড়ে যাচ্ছে। আমি
1 বিট দিয়ে চিন্তা করি, আচ্ছা 2 বিটে যদি আমাদের সমস্যা হয় আমি 1 বিট দিয়ে চিন্তা করি। 1 বিটে আমি 0 টু 5 ভোল্টের মধ্যে আমি একটাই আউটপুট দিচ্ছিলাম, হিউজ একটা রেঞ্জ। সো আমার এখানে তেমন কোনো অ্যাকুরেসি টোটালি কিছুই নেই, 1 বিটের এমনি অ্যাকুরেসি কম। কিন্তু এটাকে যদি আমি এখন হাইয়েস্ট আমি 5 পর্যন্ত যাই, দ্যাট মিন্স হচ্ছে 0 আসবে 0 টু 2.5 এর জন্য। সো এখানে আমার অ্যাটলিস্ট অ্যাকুরেসিটা একটু ভালো হলো, কারণ আমার এর আগে 1 ভোল্ট 2 ভোল্ট 3 ভোল্ট 4 ভোল্ট সবকিছুর জন্যই আউটপুটটা 0 হচ্ছিল যখন আমার 10 ভোল্ট রেফারেন্স ছিল। কিন্তু 5 ভোল্ট রেফারেন্সে 1 ভোল্ট 2 ভোল্টের জন্য সেম আউটপুট, কিন্তু 3 আর 4 ভোল্টের জন্য ডিফারেন্ট আউটপুট। দ্যাট মিন্স হচ্ছে আমার অ্যাকুরেসিটা একটু বাড়লো। ঠিক আছে, সো আমরা একটু চিন্তা করি, জাস্ট দুই দিক থেকে চিন্তা করতে হবে। হয় আমাকে নাম্বার অফ বিটস বাড়াতে হবে, তাহলে আমার রিপ্রেজেন্টেশন বাড়ে, ডিজিটাল আউটপুটের রিপ্রেজেন্টেশন বাড়ে যতই আমি বিট বাড়াবো। 2 টু দি পাওয়ার 8 বিট হলে 2 টু দি পাওয়ার 8, 10 হলে 2 টু দি পাওয়ার 10, আমার নাম্বার অফ রিপ্রেজেন্টেশন বাড়ে। দ্যাট মিন্স হচ্ছে আমার রেঞ্জগুলো প্রত্যেকটা পার আউটপুটের রেঞ্জটা আমার ছোট হতে থাকবে। কিন্তু আর ওটা যদি আমার না পসিবল হয়, তাহলে আমি আমার রেফারেন্স ভোল্টেজটা কমিয়েও আমি অ্যাকুরেসিটা বাড়াতে পারি। রেফারেন্স ভোল্টেজটা কমালেও আমার পার আউটপুট এভরি আউটপুটের রেঞ্জটাও ছোট হতে থাকবে। সো মেইন টার্গেট হচ্ছে আমাদের এই রেঞ্জটাকে ছোট করা। এই রেঞ্জটাকে আমি যত ছোট করতে পারবো, আমার মেজারমেন্ট অ্যাকুরেসি তত বাড়বে। এই রেঞ্জটা যত বড় হবে, এক একটা রিপ্রেজেন্টেশনের রেঞ্জ যত বড় হবে, এটা তত ইনঅ্যাকুরেট। এক একটা রেঞ্জ আউটপুট রিপ্রেজেন্টেশনের রেঞ্জটা যত ছোট হবে, এটা তত অ্যাকুরেসির দিকে যাবে। আলটিমেট সবচেয়ে আইডিয়াল হচ্ছে অবভিয়াসলি যে আমার 0, 0.1, 0.2 প্রত্যেকটা ভোল্টেজের জন্য একটা রিপ্রেজেন্টেশন। সো অবভিয়াসলি ওটার জন্য আমাকে আরো হায়ার বিট অফ এডিসি তে যেতে হবে, কিন্তু এটা সবসময় পসিবল হয় না। আমি পয়েন্ট নিলেও এটার পরে আরো মিনিস্কুল পয়েন্ট আছে। সো এই জন্য আমরা আপাতত 2 বিট 4 বিট 8 বিট 10 বিট নিয়েই চিন্তা করব, ওগুলো আমাদের জন্য প্র্যাকটিক্যাল। 64 বিটেরও আছে, কিন্তু 64 বিটের মধ্যেও অবভিয়াসলি আমার একটা রেঞ্জ থাকবে, হয়তো মিলিভোল্টের রেঞ্জ থাকবে, কিন্তু একটা রেঞ্জ থাকবে প্রত্যেকটা আউটপুট রিপ্রেজেন্টেশনের জন্য। সো আমরা এত কমপ্লিকেটেড করে কিছু চিন্তা না করি, আমরা জাস্ট চিন্তা করি যে আমাদের রেজোলিউশনটা বাড়ালে আমাদের অ্যাকুরেসি বাড়ে, রেফারেন্স ভোল্টেজটা কমালে অ্যাকুরেসি বাড়ে। তো এরপরে আমরা একটু ওখান থেকে একটু চিন্তা করতে পারি। আর আমাদের অ্যাকচুয়াল সেটআপে এটা নিয়ে চিন্তা করতে হবে না, আমাকে একটা 8 বিটের এডিসি দেয়া হবে, ওটা নিয়ে আমাকে একটু সেটআপটা কিভাবে করে ওটা আমাকে একটু শিখতে হবে। ঠিক আছে, ওইটাই আমাদের এই চ্যাপ্টারের টার্গেট। ওইটা ছিল জাস্ট একটু থিওরিটিক্যাল আইডিয়া। ঠিক আছে, সো আমরা তাহলে একটু চিপটা একটু দেখি। চিপের মধ্যে আমাদের কিছু পিনের সম্পর্কে আমরা অলরেডি জানি। একটা চিপ সিলেক্ট পিন আছে, একটু কম দেখা যাচ্ছে। আমরা যেটা বলছিলাম যে কানেকশন গুলো নিয়ে আমরা কেন 8255 এ কিভাবে কানেক্ট করা হয়েছে, ওটা আমরা নেক্সট ক্লাসে একটু কভার করব। আমাদের যে পিনগুলো নিয়ে আমরা কথা বলবো, এই এডিসি আইসিটার আমরা চিপ সিলেক্ট পিন, এটা হচ্ছে আমাদের এডিসি আইসিটাকে এনেবল করার জন্য। এটা সম্পর্কে আমরা একটু জানি। এখানে আমার একটা রিড পিন আছে, এখানে আমার একটা রাইট পিন আছে। আমার অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারে রিড আর রাইট অপারেশন গুলো একটু ডিফারেন্ট কম্পেয়ারিং টু 8255 এন্ড 8086। সো এটা আমি একটু পরে আসছি, ওটা নিয়ে এক্সপ্লেইন আমি করছি। তারপরে আমার এখানে দুইটা ক্লক পিন আছে, ক্লক পিন গুলো আমার অপারেশনে একটু হেল্প করে। তারপরে হচ্ছে আমাদের একটা ভি ইন প্লাস ভি ইন মাইনাস আছে। এটার মেইন কাজটা হচ্ছে যে আমাদের অ্যানালগ সিগন্যালটা ইনপুট নেয়া, এগুলো হচ্ছে ইনপুট পিন। সো আমাদের অ্যানালগ সেন্সরের ইনপুট গুলো হবে, সিগন্যাল গুলো হবে এরকম সাইনোসয়েডাল। সো একটা প্লাস মাইনাস ভ্যালু আমাকে নিতে হবে। সো এটা বেসিক্যালি এখানে একটা কানেকশন দিয়ে দেখা হয়েছে, এগুলো তো অ্যাকুরেট কানেকশন না। এটা বেসিক্যালি আমি এভাবেও ইমাজিন করতে পারি যে আমার অ্যানালগ সেন্সরটা দুইটা ইনপুট ইউজ করে আমাকে ইনপুট সিগন্যালটা কনভার্টারে দিবে। সো এটা যদি হয়, তাহলে আমাদের এই ইনপুট পিনের থ্রুতে ভিন প্লাস আর ভিন মাইনাস এর হেল্প নিয়ে আমি এরকম একটা অ্যানালগ সিগন্যাল এডিসি তে ইনপুট দিতে পারবো। সো এটা একটা হচ্ছে একটা ইনপুট সিগন্যাল, যেটা আমার অ্যানালগ সিগন্যাল। সো এই ইনপুটটা আমার এই চিপের জন্য এই দুইটা পিন 6 আর পিন 7 এর থ্রুতে আসবে। তারপরে হচ্ছে আমাদের দুইটা গ্রাউন্ড আছে, দুইটা গ্রাউন্ড আমার অপারেশনে একটু হেল্প করে। আর রেফারেন্স ভোল্টেজটা আমি যদি বাইরের থেকে কানেকশন না দিই, চিপের মধ্যে একটা 5 ভোল্টের রেফারেন্স লাগানো আছে। সো আমার রেফারেন্সটা বাই ডিফল্ট 5 হয়ে থাকে। আর যদি আমি রেফারেন্সটা আরো বাড়াতে চাই, আমি এই পিনে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করি, পিন নাম্বার 9। আর ইন অ্যাডিশন আমার একটা পাওয়ার পিন থাকবে, ভিসিসি হচ্ছে আমাকে চিপটাতে পাওয়ার দেওয়ার জন্য। আর লাস্টলি
আমার এখানে যেহেতু আমি বলেছি আমাকে একটা 8 বিট এডিসি দেওয়া হয়েছে, এটা হচ্ছে একটা 8 বিট এডিসি। দ্যাট মিন্স হচ্ছে আমার 8টা ডেটা লাইন আছে, যে আমার আউটপুটটা দেওয়ার জন্য এডিসির কাছে 8টা ডেটা লাইন আছে। 8টা ডেটা লাইন দিয়ে ও 8 বিটের একটা আউটপুট একসাথে দিতে পারে। সো এই জন্য আমাদের এটা আমি বলেছি আমাদের এটা রেজলিউশন হচ্ছে 8 বিট, এর আউটপুট বিট হচ্ছে 8টা। সো এই জন্য 8টা লাইন আমার ডেটা বাস হিসেবে কাজ করবে। সো এখানে আমাদের অপারেশন গুলো একটু ডিফারেন্ট, এখানে রিড রাইট বলতে একটু ডিফারেন্ট জিনিস বোঝায়। সো আমরা ওই জিনিসগুলো আস্তে আস্তে একটু দেখি। যে আমাদের চিপ সিলেক্ট এখানে সেম জিনিসই বোঝায়, যখন আমরা এই এডিসি আইসিটা নিয়ে কাজ করব, এটাকে অ্যাক্টিভেট করার জন্য আমার চিপ সিলেক্ট পিনটাকে ইউজ করা হয়। এটাকে লো করে আমার চিপটা সিলেক্ট করা হয়। তারপরে এখানে রাইট করা মিন্স হচ্ছে আমার যখন কনভার্সন হচ্ছে। সো এডিসি মেইনলি কি করে, এডিসি হচ্ছে মেইনলি অ্যানালগ সেন্সর থেকে, আমাদের এটা যদি সেন্সর হয়, সেন্সর থেকে ও একটা অ্যানালগ সিগন্যাল নেয়, অ্যানালগ সিগন্যাল নিয়ে ও এটা কনভার্ট করে 8255 কে দেয়। সো যখন আমি সেন্সর থেকে একটা অ্যানালগ সিগন্যাল পেলাম, এটাকে ওর কনভার্ট করতে হয় টু ডিজিটাল। সো যখন ও কনভার্সনটা করবে, ওটার নাম দেয়া হচ্ছে রাইট প্রসেস। সো আমার এডিসির রাইট অপারেশনটা হচ্ছে বেসিক্যালি কনভার্সনটা করা। সো আমরা রাইট পিনটাকে যখন অ্যাক্টিভ লো করব, দ্যাট মিন্স হচ্ছে রাইট পিনে যখন 0 পাঠাবো, এটা হচ্ছে এরকম। সো রাইট পিনে যখন 0 পাঠাবো, তখন আমার কনভার্সন প্রসেসটা শুরু হবে। সো বেসিক্যালি যখনই আমার সেন্সর থেকে ডেটা আসবে, আমার রাইট পিনটা 0 হয়ে যাবে, কনভার্সন প্রসেস শুরু হবে। কনভার্সন প্রসেসটা শুরু হলো, যতক্ষণ কনভার্সন চলতে থাকবে, দ্যাট মিন্স হচ্ছে এটা রাইট হচ্ছে। যখনই কনভার্সন শেষ হয়ে গেল, তখন আমি যে অপারেশনটা করব ওইটার নাম হচ্ছে রিড অপারেশন। দ্যাট মিন্স হচ্ছে তখন আমার এডিসি রেডি, যে ও সেন্সরের ভ্যালুটা কনভার্ট করে ফেলেছে, এই ভ্যালুটাও এখন 8255 এসে রিড করতে পারে, ও এটার জন্য রেডি। সো এই জন্য ও তখন কি হবে, তখন আমার যখনই কনভার্সনটা শেষ হয়ে যাবে, তখন আমার রিড পিনটা লো হয়ে যাবে। রিড পিনটা লো হয়ে গেলে দ্যাট মিন্স হচ্ছে আমার রিড পিনটা অন হয়ে যাবে, রিড অপারেশন শুরু হবে। রিড অপারেশন কোথায় হয়, যে আমাদের এডিসি স্টোরস দ্য রেজাল্ট, যেটা কনভার্ট করলো এটা একটা রেজিস্টারের মধ্যে রেখে দেয়, যাতে 8255 এসে এটা নিয়ে যেতে পারে। আর 8255 কিভাবে নিয়ে নেয়, যে আমার যখনই রিড পিনটা আমি অন করে দিব, আমাদের ওই যে 8 বিট, যেহেতু আমাদের এটা একটা 8 বিট কনভার্টার, সো আমার আউটপুটটা হচ্ছে একটা 8 বিটের ভ্যালু, বাইনারি ভ্যালু, ওইটা আমার ওই 8টা লাইনে চলে যায়। পিন D0 টু D7 এর মধ্যে একটা ভ্যালু চলে যায়, কারণ এটা কনভার্ট করে আমি ওই ভ্যালুটা পেয়েছি, ওই ভ্যালুটাই 8টা পিনে চলে যাবে রিড মোডে অথবা রিড অপারেশনের সময়। সো রাইট অপারেশন হচ্ছে আমার অ্যানালগ সিগন্যালটা কনভার্ট করা ফ্রম দ্য সেন্সর, আর রিড অপারেশন হচ্ছে কনভার্ট করা শেষ হয়েছে, আমি এখন ডিজিটাল ভ্যালুটা যেটা আমি কনভার্ট করে পেলাম, ওই ভ্যালুটাকে 8255 এ পাঠাবো। ঠিক আছে? সো আমার এডিসির রিড রাইটটা একটু ডিফারেন্ট, সো এই জন্য আমাকে এই জিনিসটা একটু অ্যাডজাস্ট করতে হবে। আমি এটা নিয়ে কোশ্চেন থাকলে কোশ্চেন নিচ্ছি, আমি জাস্ট একটু কভার করে যাই। তারপর হচ্ছে ক্লকিং হচ্ছে আমার ডিজিটাল সার্কিটে একটা ক্লক থাকবে, যেটা হচ্ছে আমার অপারেশনে হেল্প করবে। ইন্টারাপ্টটা আমি একটু পরে আসছি। আমাদের ভিইন প্লাস ভিইন মাইনাস, যেটা আমরা বললাম যে আমাদের এক অ্যানালগ সিগন্যাল ইনপুটটা নিতে এডিসিটা আমাকে হেল্প করে। তারপরে দুইটা গ্রাউন্ড আছে, এই দুইটা গ্রাউন্ড হচ্ছে আমার সার্কিটের অপারেশনে হেল্প করে। তারপরে হচ্ছে রেফারেন্স ভোল্টেজ আমার বাই ডিফল্ট 5, এটা লাগানোই আছে 5 ভোল্টের একটা সোর্স চিপের মধ্যে। আর যদি আমি এটা চেঞ্জ করতে চাই, আমার ওই পিনের মধ্যে একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করতে হবে। আর ফাইনালি আমার D0 টু D7 হচ্ছে আমার ডেটা বাসটা, আর VCC হচ্ছে আমার পাওয়ার সাপ্লাইটা। আর লাস্টলি আমাদের ইন্টারাপ্ট পিনটা কি কাজ করে, এই যে আমি বলেছিলাম যখন আমার রাইট অপারেশনটা শেষ হলো, দ্যাট মিন্স হচ্ছে কনভার্সন শেষ হলো, রিড অপারেশনটা শুরু হবে, এই জিনিসটা আমার মাইক্রোপ্রসেসরকে জানানো, দ্যাট মিন্স হচ্ছে 8255 কে জানানো। এটা জানানোর জন্য আমি যে পিনটা ইউজ করি, এটার নাম হচ্ছে ইন্টারাপ্টটা খুবই ইম্পর্টেন্ট অপারেশন। ইন্টারাপ্টের এই স্পেসিফিক ইন্টারাপ্ট না, কিন্তু ইন্টারাপ্ট নামে আমাদের যে প্রসেসগুলো করা হয় কম্পিউটার সিস্টেমে, ওই জিনিসগুলোর কারণে আমাদের অপারেটিং সিস্টেমগুলো কম্পিউটারে চলে। সো ইন্টারাপ্ট আমাদের মাইক্রোপ্রসেসরের জন্য হিউজলি ইম্পর্টেন্ট একটা অপারেশন। সো এই ইন্টারাপ্টের স্পেসিফিক এডিসির এই ইন্টারাপ্টের কাজ হচ্ছে যে যখনই আমার অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন ওভার,
আমার এই পিনটা অন হয়ে যায়। আর পিনটা অন হলে আমার 8255 অথবা মাইক্রোপ্রসেসর জেনে যায় যে আমার কনভার্সন শেষ হয়ে গেছে। জাস্ট একটা ইন্ডিকেশন দেওয়া, এটা বেসিক্যালি একটা সিগন্যাল দেওয়া যে আমার কনভার্সন শেষ, তুমি এসে এখন রিড করতে পারো। সো ওই সেটআপটা আমরা দেখব, ওই প্রসেসটা আমাকে স্টেপ বাই স্টেপ আমরা এটা এক্সপ্লেইন করব। কিন্তু আমার ইন্টারাপ্টটা আমাকে হেল্প করে এই জিনিসটা খবরটা দেওয়ার জন্য যে আমার কনভার্সন প্রসেস শেষ হয়েছে, এখন রিড করা যাবে, এই খবরটা দেওয়ার জন্য আমার ইন্টারাপ্ট পিনটা হেল্প করে। ইন্টারাপ্ট পিনটা হচ্ছে আমার পিন নাম্বার 5। ঠিক আছে? সো আমাদের এই প্রসেসটা যে আমাদের অ্যানালগ সেন্সর থেকে একটা অ্যানালগ সিগন্যাল আসলো, এখানে আমার কনভার্সন হলো এডিসি তে, কনভার্সন হয়ে আমি যে ডিজিটাল আউটপুটটা পাবো, এই যে 8 বিট হোক, 2 বিট হোক, 4 বিট হোক, হোয়াটএভার ইট ইজ, এডিসির যে আউটপুট একটা সাইজ থাকবে, ওই বিটের এখানে হচ্ছে আমাদের 8 বিট, সো আমাদের 8 বিটের একটা ডিজিটাল ভ্যালু 8255 এসে রিড করে যাবে। কনভার্সন প্রসেস শেষ হলে 8255 এসে ওই বিটটা নিয়ে যাবে। আর এটার প্রসেসিংটা, এই ফ্লোটার জন্য আমাকে ইন্টারাপ্ট সিগন্যালটাকে ইউজ করতে হয়, যে টু ইন্ডিকেট 8255 কে আমি ইন্ডিকেট করি যে আমার কনভার্সন শেষ, তুমি এসে এটা রিড করে যাও। সো ওই প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ ইন ডিটেইল আমরা দেখবো নেক্সট ক্লাসে। কিন্তু আমাদের এই যে আমরা রিড রাইটের যে জিনিসটা আছে, আমি এটাই রাখছি এখানে, আমরা রিড রাইটের যে জিনিসটা এক্সপ্লেন করলাম, অথবা আমরা কোনো পিন নিয়ে কোনো কনফিউশন থাকলে, কিছু বোঝা না গেলে আমরা একটু কোশ্চেন করি। কানেকশনটা নিয়ে আমরা ইন ডিটেইল নেক্সট ক্লাসে কথা বলবো, তারগুলো কিভাবে কানেক্ট করা হয়েছে। কিন্তু আমরা জাস্ট পিন ডায়াগ্রামটা খেয়াল করি, এডিসি, এটা পিন ডায়াগ্রামটা পরীক্ষার কোশ্চেনে দেয়া থাকবে, সেগুলো আমাদের কোনো কিছু মেমোরাইজ করতে হবে না, কিন্তু আমাকে একটু জানা লাগবে কোন পিনের কাজ কি। ওকে, সো আমরা এই পিনগুলোর কথা আমাদেরকে ইন ডিটেইল এখানে অল্প অল্প ছোট ছোট পয়েন্টে বলা হয়েছে। কোনো পয়েন্ট যদি বোঝা না যায়, অবশ্যই আমরা নেক্সট উইক একটু কোশ্চেন করবো, এটা আমাদের এক্সামের জন্য এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। সেন্সর থেকে আমাদের একটা কোশ্চেন থাকবেই এক্সামে। সো আমাদের সেন্সরের এই আইডিয়াগুলো আমাদের ফোর্থ ইয়ারে যদি আমি কোনো হার্ডওয়্যার প্রজেক্ট করি, আমাদের এই জিনিসগুলো আমাদের তখন লাগবে। হার্ডওয়্যার প্রজেক্টে আমাকে সেন্সর দিয়ে আমরা অনেকই প্রজেক্ট করার ইন্টারেস্ট হতে পারে, যে আমাদের টেম্পারেচার মেজারমেন্ট, মোশন সেন্সর, অথবা আমাদের ডেসিবেল মেজারমেন্ট, সাউন্ড লেভেল, ডিফারেন্ট টাইপস অফ সেন্সর নিয়ে যদি কাজ করতে চাই, আমার ওখানে একটা এডিসি লাগবে। ডিজিটাল সেন্সর ইউজ করলে আমাকে হয়তো সার্কিটরি একটু কমতে হবে, কিন্তু অ্যানালগ সেন্সর অনেক জায়গায় হয়তো ইউজ করা লাগতে পারে, তখন আমার এডিসিটা লাগবে, এটার কানেকশনটার ব্যাপারে আমার একটু হেল্প লাগবে, পিন ডায়াগ্রামটা একটু বুঝতে হবে। সো এই জন্য আমাদের এই সিম্পল একটা অ্যানালগ সেন্সরের কানেকশন আমাদের ক্লিয়ার হয়ে যাওয়া একটু ভালো, ফিউচারের কোনো সময় আমার যদি এই নলেজগুলো কাজে লাগাতে হয়। সো কানেকশন নিয়ে আমরা ইন ডিটেইল নেক্সট ক্লাসে কথা বলবো, কিন্তু পিন ডায়াগ্রাম যদি আমরা কোনো সমস্যা থাকে, অবশ্যই আমরা একটু কোশ্চেন করে জিনিসটা ক্লিয়ার হয়ে যাব। আর রেজোলিউশন, রেফারেন্স ভোল্টেজ নিয়েও যদি আমাদের কোনো কনফিউশন আসে, অবশ্যই আমরা কোশ্চেন করব, এটার এক্সারসাইজও আছে, ওটা আমি নেক্সট ক্লাসের পরে দেখাবো। আমরা একটা মিনিট একটু দেখি, যদি কোনো কোশ্চেন মাথায় আসে আমরা কোশ্চেন করতে পারি। ওকে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আমরা যেটা করব, নেক্সট ক্লাসে আমরা কনভার্সন স্টেপগুলো, এই সেটআপগুলোতে একটু যাব, সেটআপগুলোতে গিয়ে তারপরে হচ্ছে আমরা কোডটাও একটু দেখব। আমাদের 8255 সেটআপ, আমাদের হচ্ছে যে কনভার্সন প্রসেসটা কি এটা সম্পর্কে একটু জানবো, তারপরে হচ্ছে এডিসি সেটআপ, ওটা সম্পর্কে একটু জানবো। সেটআপটা জেনে ফাইনালি আমরা কোডটা নিয়েও একটু কথা বলবো। সো এটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের প্ল্যান। হোপফুলি আমাদের, আমরা যেটা বললাম যে 2-3টা ক্লাসের মধ্যে আমাদের মোটামুটি সবকিছু আমরা র‍্যাপ আপ করে ফেলতে পারবো। তারপরে আমাদের বাকি জিনিসগুলো নিয়ে কি ডিসিশন হচ্ছে ওটা আমরা নেক্সট 2-3 উইকস এর মধ্যে জেনে যাব। সো হোপফুলি ওই অনুযায়ী আমরা জিনিসগুলো অ্যাডজাস্ট করব। আর হচ্ছে যে এর মধ্যে যদি কোনো ফাইনাল এক্সাম নিয়ে যদি আমাদের কোনো অ্যানাউন্সমেন্ট আসে, ওটার উপরে ডিপেন্ড করে আমি প্রজেক্টের টপিক দিয়ে দিব, যেহেতু আমাদের ফাইনাল এক্সাম নিয়ে এখন সবকিছু একটু ধরে রাখা হয়েছে, ফাইনাল এক্সামের ডিসিশন গুলো। সো এখন আমি প্রজেক্টটা দিচ্ছি না, কারণ ওইটা আমাদের ফাইনাল এক্সাম রিলেটেড।
সো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল করব, কিন্তু আমাদের অবশ্যই কুইজটা আমরা দিতে পারবো, কোনো সমস্যা নেই, ক্লাসগুলো আমরা করতে পারবো। সো যতগুলো ক্লাস আমাদের বাকি আছে আমাদের এর মধ্যে তার আগে আমাদের শেষ হয়ে যাবে, কিন্তু বাকি সময়টা আমরা ভাইবার জন্য রেখেছিলাম। সো এটা আমাদের কিভাবে হচ্ছে ওটা দেখা যাক, আমরা আরো 2 সপ্তাহ অ্যাটলিস্ট দেখি যে আমাদের কি ডিসিশন দেয়া হচ্ছে, তারপরে আমরা বুঝে যাব যে আমাদের কিভাবে প্রসেসিংটা হবে। স্যার আমাদের কি নেক্সট উইক ক্লাস শেষ হয়ে যাবে স্যার সিলেবাস নেক্সট উইক? না না না, নেক্সট উইক শেষ হবে না, আমাদের আরো 3-4টা ক্লাস লাগবে, আরো কিছু অ্যাডিশনাল লেকচার আছে। সো আমাদের আরো 2 সপ্তাহ অবশ্যই আসতে হবে, 2 সপ্তাহ পরে। আর আমাদের ক্লাসও খুব একটা বেশি বাকি নেই মনে হয়, ওভারঅল মনে হয় 6টা ক্লাস বাকি আছে। সো আমরা দেখি আমাদের সিলেবাসটা আগে আমরা কভার করে ফেলি, তারপরে পরের জিনিসগুলো আমরা পরে ঠিক রাখবো। সো আমরা কুইজটা একটু মনে করে দিব, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। আমরা কুইজটা একটু মনে করে দিব, এটা কুইজ নাম্বার 3। তারপরে আমাদের নেক্সট উইকের লেকচারের পরে আমি কুইজ নাম্বার 4 এর ডেটও দিয়ে দিব। সো 4টা কুইজ দিলে মোটামুটি আমাদের কুইজের কাজ শেষ হয়ে যাবে, আর বাকিটা আমাদের অ্যানাউন্স করে জানিয়ে দেওয়া হবে। কুইজটা কি আজকে পর্যন্ত একটু দেখি ক্লাসরুমে আমাদের অ্যানাউন্সমেন্ট দেয়া আছে সিলেবাস সম্পর্কে। সো ক্লাসরুমে অ্যানাউন্সমেন্টটা দেখে আমাদের কতটুকু পর্যন্ত সিলেবাস ওটা একটু খেয়াল করি। ঠিক আছে? সো আমাদের আর কারো কোনো কোশ্চেন আজকে না থাকলে আজকে আমাদের কাজ শেষ। আমাদের নেক্সট উইক দেখা হবে। সবাই মনে করে একটু বৃহস্পতিবারের কুইজটা দিয়ে দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার।